ঘরের কোণে বসে আমি তুলি সুখের রেখা। তপ্ত শহর, ক্লান্ত জনতা, থেমে যায় এক দেখা। চিলেকোঠার জানালাতে রোদ এসে যখন পড়ে, মনে হয় এক সোনালি নদী আমার বুকের তরে। নিস্তব্ধ এক চৌকাঠ পেরিয়ে ঢুকে পড়ে কবিতা। ছোট্ট টেবিল মাটির কাপ হয়ে ওঠে মহাকাব্য। প্রতিটা ধুলোর কণাতেও গন্ধ, মায়ের হাতে এক টুকরো চাদর যেন শান্তি ছায়া পাতে। সেই কোণেই সময় থামে, ঘড়ির কাঁটা ঘুমায়, হৃদয়ে সব ঝড় তুফান নতুন আকাশ জমায়। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, প্রতিদিনের মতো আমি নাজমা খানম হাজির হয়ে গেলাম আমার লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব এক হাতে দুইটা বাসা আমাকে প্রতিদিন সামলাতে হয়। প্রতিদিন দুই বাসার কাজ এক হাতে আমাকে করতে হয়, গুছাতে হয়। আর একটা ঘর যখন পরিপাটি থাকে, পরিচ্ছন্ন থাকে, গুছানো থাকে, তখন ওই ঘরটাতে শান্তি লাগে, সুখ থাকে, ভালোবাসা থাকে। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে প্রতিদিন আমার দুইটা বাসা একসাথে গুছিয়ে রাখি। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমি শুরু করি আমার ঘর গুছানো। এখান থেকেই আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না, আমরা সবাই ভালো আছি ইমান এবং স্বাস্থ্যে। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি প্রিয় ভিউয়ার্স আপনি যদি আজকের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখা শুরু করেন, তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন, সাথে একটা লাইক। আর ইউটিউব থেকে যদি আপনি নতুন হয়ে থাকেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন যদি আমার ভিডিও প্রতিদিন পেতে চান। তাহলে চলুন, ওই যে বলেছি দুইটা বাসা আমি এক হাতে কাজ করি। জি, একটা হচ্ছে আমার নিজের, আর একটা হচ্ছে আমার মেয়ের। মেয়ে যখন চাকরিজীবী, তখন মেয়েকে সাপোর্ট দিতে হয় একমাত্র মায়ের। তাই সবসময় মেয়ে আমার সাথে সাথেই থাকে, আমি মেয়ের সাথে সাথেই থাকি। কারণ যতদিন আমি বেঁচে আছি, ততদিন তো ছেলে মেয়েকে আমি সহযোগিতা করতে হবে, তাই না? আমার বড় মেয়ে চাকরিজীবী, সে একজন ব্যাংকার। তার দুইটা সন্তান আছে, দুইটা মেয়ে আছে। সকালবেলা আমার মেয়ে তার বাচ্চাদেরকে স্কুলে দিয়ে অফিসে চলে যায়। আর আমার শুরু হয় যুদ্ধ। মাঝে মাঝে না খুব ভালো লাগে দুইটা বাসা গুছিয়ে গাছিয়ে পরিপাটি করতে। তবে মাঝে মাঝে না আবার অনেক ক্লান্তি আসে। তারপরেও সব সময় আমি পরিপাটি রাখতে ঘরদোর বেশি পছন্দ করি। মনে হচ্ছে যেন ঘরদোর অগোছালো থাকলে আমার কাছে কোনো কিছুই ভালো লাগে না, কোনো কাজেই মন বসে না। তাই হাজার কষ্ট হলেও আমি এই কাজগুলো সেরে নেই। যেমনটা দেখলেন, আমার নানুমণিরা স্কুল থেকে এসে কিছু ড্রয়িং করছে, আর আমি এই ফাঁকে ঘরদোর গুছিয়ে নিচ্ছি মেয়ের বাসার। আজ শুধু আমার মেয়ের বাসাটা আমি কিভাবে পরিপাটি রাখি, আর কাজের খালা না আসলে তো সেদিন সবকিছু আমাকেই করতে হয়। আজকে যেমন কাজের খালা আসে নাই, তাই পুরা কাজগুলোই আমাকে করতে হয়েছে। এটা হচ্ছে আমার নানুমণিদের রুম। বাচ্চাদের রুম সবসময় অগোছালো হয়, কারণ বাচ্চা মানুষ তো বুঝে না। তারপরও মাশাআল্লাহ ছোটবেলা থেকে আমার নানুমণিদেরকে আমি শিখিয়েছি গুছানো থাকতে, পরিপাটি থাকতে। খেলনা এখানে ওখানে যেন ছড়িয়ে না রাখে, পড়ার টেবিলটা যেন গুছিয়ে রাখে, তাদের কাপড়গুলো যেন গুছিয়ে রাখে। আমি সবসময় তাদেরকে এই জিনিসগুলো শিখাচ্ছি, কারণ ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শিখাতে হয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মেয়েদেরকে আমি ছোটবেলা থেকেই কাজ শিখিয়েছি। তাই আলহামদুলিল্লাহ কোনো কাজেই তারা হার মানে না, এবং কোনো কাজ করতে গেলে তারা হাঁপিয়ে ওঠে না, বা ক্লান্ত বোধ করে না, বা অসহায়ও মনে করে না। সানন্দে সু ম শান্তিমতো, খুশিমতো তারা নিজের হাতের কাজগুলো নিজেরাই করে। আর ছুটির দিনে তো আমার মেয়ে যখন বাসায় থাকে, ২ দিন সাপ্তাহিক ছুটি থাকে, ও নিজের মতো করে ওর ঘরদোর পরিষ্কার করে। আর বাকি দিনগুলোতে আমি করি আমার মতো করে। কি করব? সন্তান আমার, ২ টা বাসাই আমার। তাই ২ টা বাসাই আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি। এই যে কথা বলতে বলতে দেখেন আমি ঝটপট করে সবকিছু গুছিয়ে নিচ্ছি। আর সবকিছু পরিষ্কার করে নিচ্ছি। বাচ্চাদের বিছানা গুছিয়ে নিলাম। মেয়ের বেডরুমটাও আমি আস্তে আস্তে গুছিয়ে নিয়েছি। এক এক করে আমি সবকিছু এভাবে গুছিয়ে নিলাম আর ক্যামেরা বন্দি করলাম।
হয়তো অনেকেই ভাবেন যে যারা ইউটিউবে বা ফেসবুকে যাদের চ্যানেল আছে, যারা ভিডিও শেয়ার করে হয়তো তাদের কোনো কাজ নাই। তারা সারাক্ষণ শুধু মোবাইল নিয়ে বসে থাকে। না রে ভাই বোনেরা, আপনারা যদি করেন একটা কাজ, আর যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর আমরা করি ২ টা ৩ টা কাজ। কারণ কি জানেন? ভিডিও করতে হলে কাজগুলো সুন্দর করে করতে হয়, পরিপাটি করে করতে হয়। তবে এটা ভাববেন না যে ভিডিও দিব আমি গুছাচ্ছি, অন্যদিন গুছাই না। না, আমি সবসময় ফিটফাট পরিপাটি থাকি। ২ টা বাসাই আমি সবসময় যত কষ্টই হোক না কেন একদম গুছিয়ে রাখি। বাচ্চারা একটু যখন অগোছালো করে সাথে, সাথে আবার আমি গুছিয়ে নিই। আর এটা হচ্ছে আমার প্রতিদিনের রুটিন। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। চাইলে আপনারা আমার রুটিন গুলো ফলো করতে পারেন। তাই সকালবেলা বাচ্চারা যখন স্কুলে, মেয়ে চলে গিয়েছে অফিসে, আমি সবার নাস্তা রেডি করে আমার বাসা থেকে উপরে মেয়ের বাসায়। বাচ্চারা স্কুল থেকে আসার আগে, আগেই আমি অনেকগুলো কাজ সেরে নিয়েছি। এখন বাচ্চাদেরকে ড্রইং করতে দিয়ে আমি ঘর গুছিয়ে নিচ্ছি। ঘর গুছানো আমার শেষ হয়ে গেলে বাচ্চাদেরকে গোসল করাবো। এই ফাঁকে আমি রান্নাও সেরে নিবো। হয়তো আমি আমার নিজের বাসায় রান্না করবো, না হয় মেয়ের বাসায় করবো। যেকোনো এক বাসায় রান্না সেরে বাচ্চাদেরকে খাইয়ে দিবো। যেহেতু আমার ২ টা বাসা। তাই ২ টা বাসায় আমাকে সবকিছু গুছিয়ে করতে হয়, বা সবকিছু একদিন, একদিন করে এদিক-সেদিক করে ঘুরিয়ে করতে হয়। যাই হোক, আপনারা বুঝে নিবেন। এত কিছু ডিটেইলস বলতে গেলে কথাও অনেক লম্বা হবে, ভিডিও অনেক লম্বা হবে। তবে আজকের ভিডিওটা একটু বড়ই হয়ে গিয়েছে। কারণ আজকে আমি আমার মেয়ের ফ্ল্যাটের সবগুলো বেডরুম, ড্রয়িং, ডাইনিং, কিচেন আপনাদের সাথে একটু করে শেয়ার করলাম। আর কিভাবে আমি তার বাসাটাকে গুছিয়ে রাখি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই লক্ষ্য করেছেন বিছানাগুলো যখন গুছিয়ে নিয়েছি, এখন ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছি। কারণ ধুলাবালি সবসময় এভাবে পড়তে থাকে উপরে। তাই আমি একদম ডিপ ক্লিন, আমার মেয়ে বা আমরা শুক্র, শনি ২ দিন বাসার সবকিছু একদম সরিয়ে ডিপ ক্লিন করি। আর বাকি সপ্তাহের বাকি দিনগুলোতে এভাবে আমরা উপর থেকে বা আশপাশ থেকে সবকিছু মুছে নেই। যদি আপনি এভাবে রেগুলার মুছে না রাখেন, তাহলে দেখবেন সব জিনিসপত্রের উপরে এত ময়লা জমেছে, জিনিসপত্র কালার চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, নিজের কষ্টে গড়া সম্পদ, এটা হচ্ছে আমার নিজের মেয়ের নিজস্ব প্লেট। ও নিজে এই প্লেটটা কিনেছে। নিজের পছন্দ মতো ডেকোরেশন করেছে, ইন্টেরিয়র করেছে। তাই মেয়ের জিনিসগুলো মেয়েও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। প্রয়োজনে রাত জেগেও মেয়ে মেয়ের কাজগুলো সেরে নেয়। কারণ ওই যে আমি শিখিয়েছি নিজের কাজ নিজের হাতে করতে হবে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকতে হবে। আর এতে কি হয় জানেন? আমাদের রোগবালাই কম হয়। যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন তত রোগ অসুখ-বিসুখ কম হবে। আপনার বাসার সবাই সুস্থ থাকবে। আমি এই জিনিসটা একদম নিজের হাতে রেজাল্ট পেয়েছি। অপরিষ্কার পরিবেশে বা অপরিচ্ছন্ন পরিবেশে যখন কেউ বসবাস করে কিছুদিন পর পরে তাদের নানান রকম রোগ হয়। তবে এটা বলব না যে আমাদের অসুখ-বিসুখ হয় না। হয়। তবে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে একদম কমই হয়। যাই হোক, আমি চেষ্টা করি খাবার-দাবার থেকে শুরু করে রান্নাঘর থেকে শুরু করে সবকিছু পরিষ্কার রাখতে। আর সবসময় যদি রাতে ঘুমানোর আগে আপনার অপরিষ্কার, অপরিচ্ছন্ন থালাবাটিগুলো, যে খাবারগুলো খেয়েছেন রাতে, ওই খাবারগুলো যখন গরম করে বা বাটিতে করে ফ্রিজে রেখে দিবেন, রান্নাঘরটা হালকা হয়ে যাবে। অপরিষ্কার পাত্রগুলো যদি রাতে কষ্ট করে ধুয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করে, সিঙ্ক পরিষ্কার করে, চুলার আশপাশ পরিষ্কার করে রাখেন না, সকালবেলা ঘুম থেকে উঠে কাজে মন দিতে কষ্ট লাগবে না, ভালো লাগবে। আর যদি রাতে সব জমিয়ে রাখেন, সকালে ঘুম থেকে উঠে অপরিষ্কার রান্নাঘর, সবকিছু অপরিষ্কার দেখলে না মাথাটা এমনি ঘুরে যায়, যেমনটা আমার। তাই আমি যত রাতেই হোক না কেন, সবাই খাওয়া-দাওয়া শেষ করে যখন সরে যায়, তখন আমি আমার কাজগুলি এভাবে গুছিয়ে রাখি। যাতে সকালটা সুন্দরভাবে আমি সেরে নিতে পারি। আর এই যে একেক করে মেয়ের ফার্নিচার গুলো আমি মুছে নিলাম। আর বাচ্চাদেরকে আমি গোসলখানায় দিয়ে দিলাম। ওরা নিজেরা গোসল করে নিচ্ছে। যাই হোক, আমি একটু হেল্প করেছি ওদেরকে সাবান-টাবান দেওয়ার ব্যাপারে। এত কিছু তো আর ভিডিও করা যায় না। আর এদিকে আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি। বেডরুম গুলো সব গুছানো হয়ে গিয়েছে। ফার্নিচার গুলো অল্প, অল্প করে মুছে নিলাম। এখন চলে আসলাম ডাইনিং টেবিলে। সকালে নাস্তা খাওয়ার পর ডাইনিং টেবিলে ময়লা পড়ে, রুটির ভাঙা অংশ পড়ে, কয়েক ফোঁটা ছা পড়ে, বা আমরা ভাজি, ডিম যেটাই সবজি তো মাছ মাংস খাই না কেন সকালে নাস্তাতে সেগুলো পড়ে। তাই টেবিলের ম্যাটগুলোকে আমি সব সরিয়ে নিলাম। আর একটা এই ধরনের ঝাড়ু দিয়ে আমি এই ম্যাটটাকে একদম
ঝেড়ে নিচ্ছি। আর এভাবে যদি ঝেড়ে না নেই তাহলে এখানে পোকামাকড় আসবে। খাবার গন্ধে তেলাপোকা আসবে। আর বিভিন্ন রকম পোকামাকড় আসবে। তাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে এখানে কোনো ধরনের পোকামাকড় বা জীবাণু জন্মাবে না। আমি যেমনটা করি, আমি মনে করি আমার মতো অনেক আপু ভাইয়ারা আছে। সবসময় নিজের কাজগুলো নিজের হাতে করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর আমি কিভাবে প্রতিদিনের কাজ করি এগুলি দেখার জন্য আমার প্রিয় কিছু ভিউয়ার্স আছে সবসময় আমাকে রিকোয়েস্ট করে, আপু তুমি কিভাবে এত কাজ করো? বেশি করে আমার একটা বোন আছে, ও খুলনাতে থাকে। ও যখন আমার ভিডিও দেখে তখন বলে, আপু আপনি কিভাবে পারেন? রান্না-বান্না, ঘর গুছানো থেকে শুরু করে প্রত্যেকটা কাজ এত সুন্দরভাবে নিজের হাতে করেন। আমি বললাম, এতে আমার সুন্দর একটা সময় কাটে। কখন যে আমার সকাল হয়, কখন যে আমার সন্ধ্যা হয়, রাত হয়, আমি নিজেই টের পাই না। এক করে আমার মেয়ের বাসার কাজগুলো সেরে আমি চলে যাই আবার আমার নিজের বাসায়। কারণ একই বিল্ডিং এ আমরা থাকি। তাই আবার নিজের বাসায় গিয়েও আমি আমার কাজগুলো করি। তাই একদিন মেয়ের বাসার ভিডিও দেই, একদিন আমার নিজের বাসার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আশা করি এই পর্যন্ত যারা আমার সাথে একটা লাইক দিয়েছেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন। এখানে হচ্ছে ডাইনিং টেবিলের পাশে যেই শোকেস ক্যাবিনেট তৈরি করেছে, তার উপরে এভাবে একটা কাউন্টার তৈরি করা হয়েছে। এখানে ফলের ঝুড়িগুলি রাখা হচ্ছে, মেডিসিনের বক্স, তারপর টোস্টার মেশিন, স্যান্ডউইচ মেশিনগুলি এখানে রাখা হয়েছে একদম ডাইনিং টেবিলের পাশে। এতে করে কি হয়? ডাইনিং টেবিলটা অগোছালো থাকে না। যখন আমরা এই খাবারগুলো ডাইনিং টেবিলের উপর রাখি, তখন ডাইনিং টেবিলটা না একদম অগোছালো থাকে। যাই হোক, আমার মেয়ের কিচেনটা ওপেন, আর কিচেনের সামনে ছোট্ট করে এখানেও বসার জন্য লিভিং রুমের মতো করেছে। এখানে পার্সোনালি আমরা নিজেরা বসে যখন রান্না বান্না করা হয় এখানে বসে গল্প করি, আবার এই কাউন্টারের উপর আমরা বসে খেয়েও ফেলি। আমি কিন্তু ঘর মোটামুটি গুছিয়ে নিয়েছি, তাই সাথে সাথে ঝাড়ুও দিয়ে দিচ্ছি। কারণ ঘর গুছানোর পর যদি ঝাড়ু বাকি থাকে না, ফ্লোরের যে ময়লা ডাস্ট গুলো ছিল সেগুলো আবার বাতাসে ফার্নিচারের উপর উঠে যাবে। এখন চলে আসলাম মেয়ের লিভিং রুমে। আর এই লিভিং রুমটা বেশিরভাগই বন্ধ থাকে, তেমন একটা ইউজ করা হয় না। কারণ ওরা ৪ জন। ওর হাসব্যান্ড ওয়াইফ ওরা চলে যায় বাহিরে, বাচ্চা ২ জন স্কুলে থাকে। আর যখন কাজের খালারা থাকে, আমি, কাজের খালা, বাচ্চারা থাকে। আর বাচ্চারা আমার বাসায়, ওদের বাসায় মিলেই থাকে। তাই এই লিভিং রুমটা সবসময় বন্ধই থাকে। যখন একদম যে অচেনা গেস্ট যারা আসে, যাদেরকে একদম ভিতরে নেওয়া যায় না, ওনাদেরকে এখানে বসানো হয়। মাঝে, মাঝে আমরাও নিজেরা বসে গল্প করি, টিভি দেখি। এখানে অনেক বড় একটা টিভি আছে। যাই হোক, তাই সোফাটাকে আমি একদম ছেড়ে নিলাম। আজকে ডিপ ক্লিন করব। গতকালকে কিন্তু একদম মোছা হয়েছিল কার্পেট ছড়িয়ে। আজ কিন্তু কার্পেট ছড়িয়ে মোছা হবে না, কার্পেট ঝেড়ে ঝাড়ু দেওয়া হবে। এক করে আমি লিভিং রুমটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন আমি ম্যাটটাও দিয়ে দিলাম। এখন ফাইনাল আমার ঘর গুছানো হয়ে গিয়েছে। অফ ক্যামেরায় রান্নাঘরের চুলা, হাঁড়ি-পাতিল সব ধুয়ে মাজে সব একদম পরিষ্কার করে নিয়েছি। আজকে রান্না আমি আমার বাসায় করব। তাই এই বাসাতে আমি আর রান্নার কোনো আয়োজন করলাম না। শুধু বাসাটা গুছিয়ে নিলাম, অপরিষ্কার জিনিসপত্রগুলো পরিষ্কার করে নিলাম। এই তো। আজ আমার মেয়ের বাসার কাজগুলি আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিও একটু লম্বা হয়ে গিয়েছে। তারপরও আপনাদের সাথে কথা বলতে আমার খুব বেশি ভালো লাগতেছে। আমার মনে হচ্ছে আমার প্রিয় ভিউয়ার্স, আমার কলিজার ভাই-বোনেরা একদম আমার কথাগুলো শুনছে। তবে অবশ্যই আমার কিছু একদম প্রিয় আপু ভাইয়া আছে যারা আমার ভিডিওগুলো বেশি পছন্দ করে এবং আমার ভিডিওতে সুন্দর, সুন্দর কমেন্টস করে। তাই তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের এই সুন্দর, সুন্দর কমেন্টসই আমার কাজের অনুপ্রেরণা। আশা করি আজকের ভিডিওতেও সুন্দর কমেন্টস করে যাবে। আর সবকিছু ক্লিন করার পর আমি ফাইনালি তোমাদেরকে বাসাটা দেখিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ ৪ টা ৩ টা বেড করেছে, একটা বড় লিভিং রুম, তারপরে একটা লম্বা ডাইনিং স্পেস, তার সাথে ছোট্ট করে ওপেন কিচেনের সাথেও বসার জন্য একটা ডিভান দেওয়া হয়েছে। অবশ্যই তোমরা দেখে নিয়েছো। আর চারপাশের পরিবেশটা আমার কিছু বলার নাই। কারণ আমাদের বাসাটা হচ্ছে পাহাড়ের উপরে। আমরা চট্টগ্রামে থাকি। তাই আমাদের আমার মেয়ের বাসাটা হচ্ছে ১০ তলা। তাই ১০ তলার উপর থেকে পুরা চট্টগ্রাম শহরটাকে অন্যরকম দেখা যায়। রাতের বেলায় তো অনেক বেশি সুন্দর লাগে। তাই জানলার পাশে এসে আমি তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি। চারপাশের পরিবেশটা কত সুন্দর। আর এই যে দেখো, ঘরটা যখন গুছানো হয়ে গিয়েছে, অপরিষ্কার জিনিসগুলো পরিষ্কার করা হয়েছে, অগোছালো জিনিসগুলো গুছানো হয়েছে।
তখন অনেক ভালো লাগতেছে। আর এটা আমাদের প্রতিদিনের রুটিন। আমরা এভাবেই প্রতিদিন থাকার চেষ্টা করি। তবে কোনো অকেশনে স্পেশাল ভাবে আমরা আরো সুন্দরভাবে সবকিছু গুছিয়ে নেই। আমি কিন্তু বলেছি আমার প্রতিদিনের রুটিন, প্রতিদিনের লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করলাম। তাই আমি আমার প্রিয় ভাই-বোনদের সাথে আমার কাজগুলো সবসময় শেয়ার করি। যেহেতু ভিডিও তৈরি করি, তাই তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক, এদিকে দেখো, এখানে হচ্ছে ওয়াশিং মেশিনটা রাখা হয়েছে। এখানে গেস্ট রুম। এখানে কেউ থাকে না। এখানে বৃষ্টির দিন, তাই কিছু কাপড় ছড়িয়ে দেওয়া হয়েছে, সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আর গেস্ট রুম থেকে দেখো, কি সুন্দর ভিউ দেখছো? কি সুন্দর পাহাড়, ওইদিকে ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্ট এরিয়া দেখছো? কি সুন্দর প্রিয় ভিউয়ার্স। কেমন লাগলো আপনাদের? এত সুন্দর, সুন্দর ভিউ শেয়ার করলাম। আর এই যে দেখেন আমার নানু-মনিদের গোসল হয়ে গিয়েছে। ওরা ২ বোন বসে দোলনাতে দোল খাচ্ছে। এই যে হচ্ছে কিচেনটা। আমি বলেছি না সবকিছু কিন্তু আমি ক্লিন করে নিয়েছি। মাশাআল্লাহ আমার মেয়ের বাসাটা অনেক সুন্দর। মনের মতো করে ওরা হাসব্যান্ড ওয়াইফ মিলেই বাসাটাকে তাদের সামর্থ্য অনুযায়ী সাজিয়েছে। আর সবাই বলেছে খুব সুন্দর হয়েছে। তাদের কষ্ট সার্থক হয়েছে। বাসাটা অনেক খোলামেলা। এই হচ্ছে মেইন ডোর। এই দিকটা দিয়ে ঢুকে হাতের ডান দিকে হচ্ছে বড় লিভিং রুম। আর এখানে এক সেট বড় সোফা রাখা হয়েছে, একটা টি টেবিল রাখা হয়েছে। মোটামুটি করে এখানে রাখা হয়েছে। তবে আপনার যা আছে যতটুকু আছে সবকিছু যখন গুছিয়ে রাখবেন, পরিষ্কার রাখবেন, ছোট বাসা অনেক বড় লাগবে। আল্লাহ হাফেজ।